জামাতের যিনি আমির, কি নাম জানি লোকটার, এই বেটা বলছে আমরা মন্ত্রী হতে চাই না, আমরা এমপি হতে চাই না, এমপির কোনো ফায়দা আমরা লুটবো না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, আমরাও চাই আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখে দাও। মুরাদনগরের একজন এমপি ছিলেন, দাড়ি খুব লম্বা, কি নাম, আবার খুব কাছের মানুষ ছিলেন, এখনো আছেন। দীর্ঘ ফ্যাসিস্টের আমলে তিনি দেশে থাকতে পারেন নাই, আল্লাহ কাইকোবাদ থাকে কবুল করেন। খুব নামাজি, কিন্তু খুব কি নামাজি মানুষ। জামাতের প্রার্থী কে এখানে? কই ও সোহেল? ও এই যে লাল একটু দাঁড়িয়ে হয়েছে, আচ্ছা, সাবেক ভাইস চেয়ারম্যান। বিএনপি আর জামাতের মারামারি জাতি দেখতে চায় না, কারণ এই দুই দলটা এক হওয়ার কারণেই ফ্যাসিস্টের কবর হয়েছে, ঠিক না? ঠিক। এই দুই দলের লোকের উপর আক্রমণ বেশি হয়েছে না কম? এখন কিসের জন্য গুতাগুতি করা? ভাগাভাগির জন্য। চাঁদাবাজি করে কেউ পার পেতে পারবে না। যত বড় চাঁদাবাজ তত বড় শাস্তি পাবে। তুই যেই হ, তাকিয়ে দেখ, হাসিনার মতো চাঁদাবাজ আল্লাহ কিচ্ছু না খাওয়া কুত্তার মতো দেশ থেকে পালায় বেড়াইতে হচ্ছে। কোথায় তোমাদের সেই বড় বড় চাঁদাবাজ? পুলিশ নাই, আর্মি নাই, যতক্ষণ বেশি খাইছে সবগুলো ফলাইছে, ঠিক না ঠিক? কারণ জমিন আল্লাহর, খেতে হবে কার নিয়ামত? আল্লাহর। কোনো হারাম আমরা খাবো, হারামের সাথে জড়িত হব, গলায় গলায় মিলে চলবা যদি আগামীর ভবিষ্যৎ ভালো চাও। আর আমরা হুজুররা যদি হাতে অস্ত্র নেই, আল্লাহ বলছেন ইয়াকুন আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর গোলাম হও, 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, আমরা বেহেশত থেকে এসেছি, আবার বেহেশতে যেতে চাই। বেহেশতের চাবি কি? আরো জোরে বলেন। আর নামাজের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ইসলামের চাবি কি? লা ইলাহা মুহাম্মাদুর। আইন চলবে কার? আর সুন্নত হবে রাহমাতাল লিল আলামিনের। মধ্যখানে কিছুই আমরা পছন্দ করতে। কি সুন্দর, মারা গেলে কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। তুই সারা জীবন করছ কমিউনিস্ট পার্টি, তুই কবি বিসমিল্লাহ শয়তান আলা মিল্লাতে কমিউনিস্ট, ঠিক কিনা? মনের বেসমিস কি? শয়তান। দুটা দল, একটা আল্লাহর আরেকটা কার? আরেকটা কার? আমরা এখানে কার দলে বসে আছি? মসজিদে গেলে কার দল? ঈদগাতে গেলে কার দল? যখন জিকির করি কার দল? যখন কোরআন পড়ি কার দল? পিতামাতার খেদমত করি কার দল? প্রতিবেশীর খেদমত করি কার দল? সব আল্লাহ দলের কাজ। আর যখন চাঁদা উঠাবো কার দল? যখন মুরব্বীকে শ্রদ্ধা করবো না, বুইরা কি আছে দে, হোক সে বৃদ্ধ হিন্দু, তুই মুসলমান না, তুই নবীর উম্মত না, ঠিক না ঠিক? নবী বলছেন যে মুরব্বীর সাথে বেয়াদবি করে আর শিশুদেরকে আদর করে না, সে আমার উম্মত হতে পারবে না। যে মুরব্বীকে শ্রদ্ধা করে, শিশুকে আদর করে, রাসূল বলেছেন সে আমার কি? উম্মত। রাসূল কিভাবে আদর করতেন দেখেন। একজন বৃদ্ধ থুরথুরে মানুষ, he was pulling the water from the cave, গুহা থেকে পানি টানছেন। his hand was shivering like that, হাত কাঁপছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। ওনার জামা কাপড় কখনো আমাদের মতো লেফাফা দুরুস্ত হতো না। আমরা তো মাশাআল্লাহ হুজুরা মাহফিলে আসি এক ড্রেস, মধ্যখানে বদলাই আরেক ড্রেস। হুজুর এখন ড্রেস বদলাইতেছেন, আপনারা বেরিয়ে। হুজুর এতক্ষণ মধ্যে উলঙ্গ ছিলেন। হুজুর কোথায় পেয়েছে ওইসব সুন্নাত? এক ড্রেসে 4 দিন থাকতেন রাহমাতাল লিল আলামিন, এক ড্রেসে 15 দিন ছিলেন সাহাবায়ে কেরাম। ওখান থেকে নির্বাচন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর, সাহাবীরা যেটার উপর, তারা সবাই জান্নাতি। তারা সবাই কোথায়? জান্নাতে। রাসূল বললেন, বাবা আপনি সরেন, আমি আপনার পানিটা উঠায় দিই। চিনছেন কোন নবী? যে নবী আঙ্গুল তুললে চাঁদ টুকরা টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যায়। সুবহানাল্লাহ। হা বললে হালাল হয়, না বললে
হারাম হয়, সেই নবী একজন সামান্য লোকের পানি টেনে দিচ্ছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, যেই নবী তাকালে ওট শিকায়াত করে, যেই নবী চুপ করে থাকলে পাখি ঘাড়ে এসে রাসূলের কাছে বিচার দেয়, সেই নবী বৃদ্ধের পানি তুলে দিলেন। বৃদ্ধ বলছে আমি পানি নিতে পারবো না। রাসূল ঘাড়ে করে পানি নিয়ে তার বাড়ি পৌঁছিয়ে দিলেন, আর বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন নাম বললেন, আমরা তো দেখা হলে আমারে চিনস, আমি হলাম মুফতি আজম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি খাজ্জানি, শাহ সুফি কুতকুতালি বদনা। টাইটেলের অভাব নাই, নিজের নামে নিজে কার্ড ছাপায়, সামনে লেখায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। জিজ্ঞেস করলাম কোন কোন দেশে গিয়েছ? শুধু যশোর আর ঢাকায় গিয়েছে, বুঝেছেন, মধ্যখানে আর কোনো দেশ নাই। আমি বললাম তুমি লাগাইবে আন্তজেলা খ্যাতি সম্পন্ন। কি বলবো আর বলেন, লা তাযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমানিত তাকা। নিজের বৈশিষ্ট্য কখনো নিজে মণ্ডিত করবা না, আমাদের কতটুকু তার তাকওয়া আছে কে জানে। আল্লাহ বিশ্ব নবীকে সব টাইটেল দিলেও কম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। সেই নবী বলতেন আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বৃদ্ধকে বললেন আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি, কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে এনো, আমি পানি ভরাইয়া তোমাকে পৌঁছিয়ে দেব। বৃদ্ধ চিন্তা করছেন জীবনের মানুষ দেখেছি, এত ভালো মানুষ কখনো দেখি নাই। পরের দিন আবার পানি ভরে রাসূল পৌঁছিয়ে দিলেন, আবার দিলেন। তৃতীয় দিন তাকে টাকা দিয়ে আজাদ করে দিলেন। সেই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব জায়গাতে প্রশংসা করব কার? আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, আমার নাম ভগবান নয়, ঈশ্বর নয়, আমার নাম গড নয়। গডেসের গডেস আছে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমাকে চিনো না কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন 10 পারার সওয়াব হয়েছে। কয় পারার? আর আমাদের প্রতি 10 জনের জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছ হবে 700 মাইলের পথ। কয়শো মাইল? আর একটা বাড়ি কত বড় হবে তার কোনো হিসাব বলবো না আজকে সেটা। জান্নাত যে কত বড়, জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল একটা মাপ দিয়েছেন। জিবরাইল আমিন যে কত দ্রুত ছিলেন, রাসূল জিজ্ঞেস করলেন হাউ ফাস্ট ইউ আর, কিরকম আপনার গতি, আপনার দ্রুততা কেমন? জিবরাইল আমিন বলছেন এই যে এখান থেকে আমি কিসমিসটা ছেড়ে দিলাম, পড়লো, কতক্ষণ সময় লাগলো? 1 সেকেন্ড। এই ছেড়ে দিলাম, কতক্ষণ সময় লাগলো? জিবরাইল আমিন বলছেন আমি কত দ্রুত জানি না, তবে ইউসুফকে যখন 11 বাই কূপে ফেলে আল্লাহ আমাকে বললেন ইউসুফের পা যেন কূপের নিচে না লাগে, তোমার পর তার নিচে দিয়ে দাও। উপর থেকে ছাড়লেন, হয়তো 3 সেকেন্ডের মধ্যে তিনি চলায় চলে গেছেন। এর মধ্যে 7 আকাশের উপর থেকে জিবরাইল আমিন এসে ওনার একটা পর ইউসুফের পায়ের তলায় দিয়ে দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ।